এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণী ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ, যেটি শুভ্রনীল চক্রবর্তীর লেখা, এই বইটি থেকে অভিব্যক্তি ও অভিযোজনের অনুশীলনী থেকে বিভাগ ক বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এবং বিভাগ খ এর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করব। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। 1 নম্বর প্রশ্ন, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন। অপশান এ সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ। 2 নম্বর প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন। উত্তর অপশান সি মিলার ও উরে। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? সঠিক উত্তর অপশান ডি পৃথিবীর উৎপত্তি, জীবনের উৎপত্তি, মুক্ত অক্সিজেনের উৎপত্তি এবং বহুকোষী জীবের উৎপত্তি। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? সঠিক উত্তর অপশান বি পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি। 5 নম্বর প্রশ্ন, একটি লুপ্তপ্রায় অঙ্গ হল। সঠিক উত্তর অপশান এ কক্সিস। 6 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন ধারণাটি প্রবর্তক হলেন। সঠিক উত্তর অপশান বি ডারউইন। 7 নম্বর প্রশ্ন, ব্যবহার এবং অব্যবহার ধারণা প্রবর্তন করেন। সঠিক উত্তর অপশান এ ল্যামার্ক। 8 নম্বর প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রণেতা কে? সঠিক উত্তর অপশান বি ল্যামার্ক। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। সঠিক উত্তর অপশান বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। 10 নম্বর প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা হলেন। সঠিক উত্তর অপশান সি চার্লস ডারউইন। 11 নম্বর প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হল। সঠিক উত্তর অপশান সি মিথেন। 12 নম্বর প্রশ্ন, উটের আরবিসি এর বৈশিষ্ট্য হল তা। সঠিক উত্তর অপশান সি ডিম্বাকার। 13 নম্বর প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গগুলি কি প্রকার অভিব্যক্তির উদাহরণ? সঠিক উত্তর অপশান এ অভিসারী। 14 নম্বর প্রশ্ন, রোমন্থক ঘোড়া কোনটি? সঠিক উত্তর অপশান সি মেরিচিপ্পাস। 15 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদে বাষ্পমোচন হ্রাসে পাতা কাঁটায় পরিবর্তিত হয়? সঠিক উত্তর অপশান ডি ফণিমনসা। 16 নম্বর প্রশ্ন, উষাকালের ঘোড়া হল। সঠিক উত্তর অপশান সি ইওহিপ্পাস। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি আদি পৃথিবীতে ছিল না? সঠিক উত্তর অপশান এ মুক্ত অক্সিজেন। 18 নম্বর প্রশ্ন, আদি কোষের অপর নাম হল। সঠিক উত্তর অপশান এ প্রোটোসেল। 19 নম্বর প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কথাটি প্রথম বলেন। সঠিক উত্তর অপশান সি হ্যালডেন। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? সঠিক উত্তর অপশান ডি রেটি মিরাবিলি। 21 নম্বর প্রশ্ন, ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? সঠিক উত্তর অপশান ডি ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকোয়াস। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশান সি কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। 23 নম্বর প্রশ্ন, নিচের কোন বিকল্পটি সমস্ত অঙ্গ নয়? সঠিক উত্তর অপশান ডি পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম ও পতঙ্গের ডানা। 24 নম্বর প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল। সঠিক উত্তর অপশান বি এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে। 25 নম্বর প্রশ্ন, পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে। এই ঘটনাকে কি নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর অপশান ডি আচরণ। বিভাগ খ এর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। এই বই থেকে অলরেডি অন্যান্য অধ্যায়ের অনুশীলনী সমাধান করে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব এবং তোমরা তাছাড়াও প্লেলিস্ট চেক করে সমাধানগুলি দেখে নিতে পারো।
শুরু করছি বিভাগ ক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন দেখো, যদি চাহিদা থাকলে নতুন অঙ্গ সৃষ্টি হতে পারে তাহলে মানুষের আজ দুটি ডানা থাকতো। ল্যামার্কের মতবাদকে খণ্ডন করে তোমার ব্যাখ্যা দাও। এই উত্তরটা আমি ছায়া প্রকাশনীর বই থেকে দেখাবো। 95 নম্বর পেজের একদম দেখো নিচের দিকে আসবে, এখান থেকে লিখবে বিজ্ঞানী ভাইসম্যান। পরবর্তী 96 পেজে আসবে, এই অবধি লিখবে যায়নি, ব্র্যাকেট করা অংশটুকু। 2 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। এর উত্তর রয়েছে এই বইয়েরই পেজ নম্বর 105-এ। 105 নম্বর পেজে একদম নিচের দিকে আসবে, এখান থেকে লিখবে বহু ক্যাকটাসে, চলে যাবে এর পরবর্তী পেজে পেজ নম্বর 106, এই অবধি তোমরা উত্তরটা লিখবে। 3 নম্বর প্রশ্ন, বংশানুসরণে মেন্ডেলের সূত্র ল্যামার্ক না ডারউইনের মতবাদের ব্যাখ্যাতে আরও সাহায্য করে। এর উত্তরটা হবে ডারউইনের। 4 নম্বর প্রশ্ন, পেঙ্গুইনেরা ওড়ার জন্য ডানা ব্যবহার না করার কারণে সেগুলো ছোট হয়ে গেছে, এটি কোন বিবর্তন ধারণা দিয়ে ব্যাখ্যা করতে পারো? উত্তরটা দেখে নাও। তোমরা লিখবে অপসারী বিবর্তন, তারপর লিখবে ভিন্ন ভিন্ন পরিবেশে অপসারী বিবর্তনের ফলে সৃষ্ট ভিন্ন ভিন্ন উত্তর পুরুষদের মধ্যে অঙ্গের কার্যগত পার্থক্য দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, সরীসৃপের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? উত্তর লিখবে 4টি প্রকোষ্ঠ থাকে। 6 নম্বর প্রশ্ন, ঘোড়ার কোন আঙুল খুরে রূপান্তরিত হয়? উত্তর লিখবে 3 নম্বর আঙুল খুরে রূপান্তরিত হয়। 7 নম্বর প্রশ্ন, ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা কি প্রকারের অঙ্গ? উত্তর লিখবে সমসহস্ত অঙ্গ। 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। উত্তরটা দেখে নাও। উত্তর লিখবে আদা ও হলুদের শল্কপত্র লুপ্তপ্রায়, আর দেখা যায় না। 9 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন কার ধারণা? উত্তর লিখবে ডারউইনের ধারণা। 10 নম্বর, প্রাকৃতিক নির্বাচন কার ধারণা? এর উত্তরও লিখবে ডারউইনের ধারণা। 11 নম্বর প্রশ্ন, ঊষাকালের ঘোড়া কোনটি? উত্তর লিখবে ইওহিপ্পাস। ইওহিপ্পাসকে ঊষাকালের ঘোড়া বলা হয়, সেই কারণে এখানে বলা হয়েছে ঊষাকালের ঘোড়া কোনটি। 12 নম্বর প্রশ্ন, ডারউইনবাদের একজন সমালোচকের নাম লেখো। উত্তর লিখবে হুগো দি ভ্রিস। ইনি ডারউইনের মতবাদে সমালোচনা করেছিলেন। 13 নম্বর প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থ রূপে কি পাওয়া গিয়েছিল? উত্তর লিখবে গ্লাইসিন পাওয়া গিয়েছিল। 14 নম্বর প্রশ্ন, রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ? উত্তর লিখবে পটকা। 15 নম্বর প্রশ্ন, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 106-এ। লিখবে এখান থেকে অতিরিক্ত শক্তি ও প্রশ্বাস কার্যে অতিরিক্ত অক্সিজেন সংগ্রহ ও সরবরাহে বায়ুথলি সাহায্য করে থাকে, এইটুখানে লিখবে, ব্র্যাকেট করা অংশটুকু। 16 নম্বর প্রশ্ন, কোয়াসার্ভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কি বলা হয়? উত্তর লিখবে প্রোটোসেল। প্রোটোসেল বলা হয়। 17 নম্বর প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় শক্তির উৎস কি ছিল? উত্তর লিখবে টাংস্টেনের তড়িৎদ্বার। উত্তর দেওয়া রয়েছে দেখো। 18 নম্বর প্রশ্ন, মেরি চিপ্পাস
কোন যুগের ঘোড়া? উত্তর লিখবে মায়োসিন যুগের ঘোড়া। 19 নম্বর প্রশ্ন, ডারউইনবাদের একটি ত্রুটি উল্লেখ করো। উত্তর রয়েছে পেজ নম্বর 98-এ। পেজ নম্বর 98-এর একদম নিচের দিকে যে পয়েন্ট করা রয়েছে দেখো, জীবদেহের এখান থেকে স্টার্ট করবে এবং চলে যাবে পরবর্তী পেজে, পেজ নম্বর 99-এ তোমরা লিখবে এই অবধি, পারেননি এই অবধি লিখবে উত্তরটা। পরবর্তী প্রশ্নগুলি, নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রথম প্রশ্ন 20 নম্বর, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো। উত্তর লিখবে ইওহিপ্পাস। 21 নম্বর প্রশ্ন, জল সংরক্ষণে যে উদ্ভিদে পত্ররন্ধ্র কম থাকে তা হলো। উত্তর লিখবে ক্যাকটাস। 22 নম্বর প্রশ্ন, প্রথম প্রাণের পূর্ববর্তী গঠন হলো। উত্তর লিখবে নগ্ন জিন বা RNA। 23 নম্বর প্রশ্ন, পায়রার বায়ুথলি হলো 9টি। 24 নম্বর প্রশ্ন, মেরি চিপ্পাস ঘোড়ার অগ্রপদের আঙুলের সংখ্যা হলো। উত্তর লিখবে 3টি। 25 নম্বর প্রশ্ন, মৌমাছির নৃত্য 2 প্রকার। 26 নম্বর প্রশ্ন, কেমোজোনি তত্ত্ব দেন বিজ্ঞানী হ্যালডেন এবং ওপারিন। পরবর্তী প্রশ্নগুলি হলো সত্য এবং মিথ্যা নিরূপণ করো। 27 নম্বর প্রশ্ন, অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন। উত্তরটা হবে সত্য। 28 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়। উত্তর হবে সত্য। 29 নম্বর প্রশ্ন, পায়রার নিঃশ্বাসের সময়ও ফুসফুসে বায়ু সরবরাহ করে সার্ভাইকাল বায়ুথলি। এর উত্তরটা হবে মিথ্যা। 30 নম্বর প্রশ্ন, পাখি বায়ুথলির সাহায্যে বায়ু গ্রহণের সময়ও গান গাইতে সক্ষম হয়। এর উত্তর হবে সত্য। 31 নম্বর প্রশ্ন, মাছের পটকা মাছের শ্বাসকার্যে সাহায্য করে। এর উত্তরটা হবে মিথ্যা। মাছের শ্বাসকার্যে সাহায্য করে, এর উত্তর হবে মিথ্যা। 32 নম্বর প্রশ্ন, জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্টকে রূপান্তরিত হয়। এর উত্তর লিখবে সত্য। 33 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। এর উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্নগুলো রয়েছে, স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন দেখো, অরিজিন অফ লাইফ প্রণেতা কে? উত্তর লিখবে ওপারিন, অপশান বি। 2 নম্বর, উইপোকা শিকার। এর উত্তর লিখবে শিম্পাঞ্জি, অপশান সি। 3 নম্বর প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। উত্তর লিখবে ল্যামার্ক, অপশান এফ। 4 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন। উত্তর লিখবে ডারউইন, অপশান জি। 5 নম্বর, জার্ম প্লাজমবাদ। উত্তর লিখবে অপশান এ ওয়াইসম্যান। 6 নম্বর, রাউন্ড ডান্স। এটি হলো অপশান ডি মৌমাছি। আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।